এখন কিন্তু বর্তমানে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সিরিজ চলছে, ওয়ানডে সিরিজ। প্রথম যে ওয়ানডে ম্যাচটা হলো সে ওয়ানডে ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল। দ্বিতীয় যে ওয়ানডে ম্যাচটা সেটা কিন্তু 32 রানে ভারত কিন্তু হেরে গেছে ভারতীয় দল শ্রীলঙ্কার কাছে 240 রানে 240 না, তারা অল আউট হয়ে গেছে 208 রানে। 208 রানে তারা অল আউট হয়ে গেছে। 241 রান তারা চেস করতে নেমেছিল। অক্সার প্যাটেল 44 বলে 44 রানের ইনিংস খেলে। এছাড়া 64 রানের ইনিংস খেলে হলো রোহিত শর্মা, অনবদ্য খেলে রোহিত শর্মা। রোহিত শর্মা একমাত্র ভালো ব্যাটিং করে, তার সাথে অক্সার প্যাটেল। আর KL রাহুল ভালো ব্যাটিং করতে পারে না, শ্রেয়াস ব্যর্থ হয়, বাকি সবকটা ব্যর্থ হয়, যার কারণে সবকটা প্লেয়ার, যার কারণে কিন্তু ভারত হেরে যায়। এরকমভাবে যদি চলতে থাকে সিরিজটা হয়তো হেরে যেতে পারে, এটাই হলো কথা। তবে আমার যতদূর মনে হচ্ছে যে ভারত ঘুরে দাঁড়াবে এবং ভারত ভালো খেলবে, জিতবে। তবে দেখা যাক শেষ অবধি কেমন খেলে। অর্কদীপ সিং, সিরাজ এরা ভালো বল করতে পারছিল না, বাট এদেরকে দিয়ে অনেক ওভার বল করানোই ভুল। রোহিত শর্মা নিজে বল করতে এসেছিল, বাট কাজের কাজ কিছু হয়নি, উইকেট পায়নি। 2 ওভার বল করেছিল, 11 রান দিয়েছিল। অক্সার প্যাটেলও ভালো বল করেছিল, ওদিকে ভালো বল করেছিল ওয়াশিংটন সুন্দরও। 2-3টে করে উইকেট নিচ্ছিল, বাট উইকেট নিলেও বা কী হবে, শেষ পর্যন্ত জিততে পারলো না ভারতীয় দল। আর ভ্যান্ডারসে অনবদ্য বল করলো, 6টা উইকেট নিল। ভারতের মানে ব্যাটিং লাইন আপ, শক্তিশালী লাইন আপ গুড়িয়ে দিল। আর শ্রেয়াস আয়ারকে 4 নম্বরে ব্যাটিংয়ে না পাঠানো, এটা একটা ভুল। দুবেকে আগে পাঠানো, ডানাতি বাঁহাতি কম্বিনেশনের জন্য এরকম করছিল, এটা একটা গৌতম গম্ভীরের বাজে সিদ্ধান্ত। এই সিরিজে বোধহয় রোহিত শর্মাই খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে, আর কেউ সেরমভাবে খেলতেই পারেনি। আর লাস্ট ম্যাচটায় দেখা যাক, আশা করছি ওই ম্যাচে সেঞ্চুরি। প্রথমে ভারতের ব্যাট করতে হবে, প্রথমে যদি ভারত ব্যাট করে না 280-85 রান ভারত তুলে দিতে পারবে। পরে আরও টান করে বেশি, পরে আরও সমস্যা হয়। ভারত যখন বল করছিল তখন কিন্তু অতটা টান করছিল না, অল্প টান করছিল, কিন্তু পরে আরও টার্নিং উইকেট হয়ে যায়, পরে আরও ব্যাটিংটা কঠিন হয়ে যায় করা, ওই জন্য অসুবিধা হয়ে যায়। তো এখন শেষ অবধি দেখা যাক কী হয়, কোন দল জেতে, দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কোন প্লেয়ার সুযোগ পায় সেটা দেখতে হবে। আমার মনে হচ্ছে উইকেট কিপার চেঞ্জ করলেও করতে পারে। KL রাহুলকে হয়তো বাদ দিয়ে যদি ঋষভ পান্তকে সুযোগ দেয়, অথবা শিবম দুবেকে বাদ দিয়ে যদি ঋষভ পান্তকে সুযোগ দেয়, আমি অবাক হব না। ঋষভ পান্তকে যদি নিয়ে আসে দুবের জায়গায়, দুবে হয়তো বলটা মানে দুবে বলটা করতে পারতো, ওখানে ঋষভ পান্ত কিন্তু পারবে না, সেটাও একটা সমস্যা। তো দেখা যাক। রোহিত শর্মা একাই চেষ্টা করলো, আর কেউ জ্বলে উঠতে পারলো না। বিরাট কোহলি আউট হয়ে গেল, তারপরে সবাই পরপর আউট হয়ে গেল এবং ভারত হেরে গেল। মানে লজ্জাজনক, পুরো জেতা ম্যাচগুলো হেরে যাচ্ছে। সানার জয়সূচক তো বিশাল আনন্দ পেয়েছে, তার কারণ সে ভেবেই ছিল জিতে যাবে, কিন্তু জিততে পারেনি শেষ অবধি। এই হলো অবস্থা। তো দেখা যাক এখন কী হয়, শেষ অবধি কোন দল জেতে এই সিরিজ। কোনো দল জিততে পারবে না, টাই হবে। মানে শ্রীলঙ্কার কাছে কিন্তু এই ওয়ানডে সিরিজ জেতার সুযোগ রয়েছে, থার্ড ম্যাচটা জেতার জন্য ওরাও কিন্তু চেষ্টা করবে। তো ওই ম্যাচে যে টসে জিতবে সেই ম্যাচ জিতবে। শ্রীলঙ্কা চেস করলে শ্রীলঙ্কা পারবে না, শ্রীলঙ্কার ব্যাটাররা তো ভালো ব্যাটিংই করতে পারছিল না। প্রথম 2টো ম্যাচও করতে পারে না, লাস্টের ম্যাচও করতে পারে না, কি সন্দেহ। ওরা তো বোলিং ভালো করে জিতেছে, আর চারিতা শ্রীলঙ্কা কিছু ক্ষেত্রে ক্যাপ্টেন্সিটা ভালো করেছে, ওখানে আর কি জিতে গেছে। এই হলো অবস্থা। ভালো ম্যাচটা, ভালোই হলো, খারাপ হয়নি, ভালোই হয়েছে যথেষ্ট। কিন্তু ভালো হলে আর কি হবে, মানে শেষ পর্যন্ত তো গেল, মানে হেরে গেল, এটাই সব থেকে খারাপ লাগলো। পুরো জেতা ম্যাচ ছিল, 10 ওভারে কত সুন্দর রান তুলেছিল, একটা 91 রানের পার্টনারশিপ হয়েছিল। আর গিলও খেলতে পারলো না, গিলেরও দোষ রয়েছে। গিল প্রথম ম্যাচে খেলতে পারলো না, পরের ম্যাচেও খেলতে পারলো না। মানে গিলের কি অফ ফর্মে চলে গেল গিল, নাকি কে জানে। আর রোহিতের যে সব ম্যাচে খেলতে হবে, আর কেউ খেলতে পারবে না, ওইভাবে একা জেতানো যায় না। বিরাট কোহলিও সেভাবে খেলতে পারছে না, সব দিকে সমস্যাটা হয়ে গিয়েছে, খুবই প্রবলেম। KL রাহুল একটা জঘন্য কাট শট খেলতে গিয়ে আউট হলো, কী যে কাট শট খেলতে গেল। আর ফিল্ডিংও ভারতের যে খুব ভালো হয়েছে আহামরি, সেটা আমি বলবো না। কিছু ক্ষেত্রে ভালো করেছে, কিছু ক্ষেত্রে ক্যাজুয়ালি করেছে।
রোহিত শর্মা নিজে বলে যাচ্ছে আমরা যে কীভাবে হেরে গেলাম আমি নিজেও জানি না, আমার নিজের খুব খারাপ লাগছে, আমরা পুরো জেতার মুহূর্তে ছিলাম কিন্তু আমাদের পরে উইকেটটা পড়ে যায়, ওই জন্য সমস্যা। ওই জন্য বলেছিল গৌতম গম্ভীর 4-6 মারা তো সহজ, ধরে খেলাটাই কঠিন, শ্রেয়াসের মধ্যে ধরে খেলাটা নেই। আর 4 নম্বরে শ্রেয়াসের যে নামতো ওটাই বেস্ট ছিল, ওখানে দুবেকে নামিয়েই গৌতম গম্ভীর ভুলটা করেছে, ওই জায়গায় নামানো উচিত হয়নি। শ্রেয়াস তো ভালো খেলে, তাকে আগে নামাও। আর শ্রেয়াস যখন 3 নম্বরে নামে তখন তাও চেষ্টা করে 4 নম্বরে। বিরাট কোহলি কোথাও যে অফ ফর্মে চলে গেছে, রোহিত যেরকম ফর্মে রয়েছে বিরাট কোহলি অফ ফর্মে চলে গেছে, ওই জন্য আর খেলতে পারছে না। আর কত খেলবে, এর আগেও তো খেলে আসছিল, এখন এই 2-3টে ম্যাচে রান নেই। তাও তো আসল জায়গায় যে T20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে রানটা করেছে, আসল সেই সময় জ্বলে ওঠার দরকার, সেই সময় কিন্তু জ্বলে উঠেছে। আর একটা লেগ স্পিনার যতটা ভালো বল করতে পারে একটা অর্থোডক্স বোলার অথবা চায়নাম্যান বোলার কখনোই পারবে না, তার কারণ ওদের একটা আলাদা ভেরিয়েশন থেকে, আলাদা কোয়ালিটির বল করে থাকে, ওইটা কারোর পক্ষে করা সম্ভব না, কারোর পক্ষে। ওটাই হলো ব্যাপার মূল। এই হলো ব্যাপার। আর শ্রীলঙ্কা মানে ভালো ফিল্ডিং চেঞ্জ করেছে, ফিল্ডিং সাজিয়েছে, সব দিক দিয়ে ভালোই করেছে, খুব একটা খারাপ করেনি, ওর জন্য কিন্তু ওরা জিততে পেরেছে, নাহলে কিন্তু কখনোই জিততে পারতো না। এই হলো অবস্থা, তবে ওরা ভালো খেলেছে, জিতেছে। ভারতও ভালো খেলতে খেলতে খারাপ খেলেছে, বোলিংটা ভালো হয়েছে, ব্যাটিংয়ের যে কী সমস্যা হলো, মানে খুবই দুর্বলতা দেখা গেছে, সবাই আউট। এটা কোনো একটা ম্যাচ হচ্ছিলো, দেখে মনে হচ্ছিলো খুবই ক্যাজুয়ালি খেলছে। সাদিরা সমাদ্রিকর্মা, প্রাথম নিশাঙ্কা এরা তো ভালো খেলে দিল। আর ওইদিকে ভ্যান্ডারসি এসেছিলো ওয়ানেন্দু হাসারাঙ্গার জায়গায়, আমি ভেবেছিলাম ওয়ানেন্দু হাসারাঙ্গা যেহেতু নেই ভালো খেলবে এখানে, এই প্লেয়ার ভালো খেলতে পারবে না, সেই প্লেয়ারই জ্বলে উঠলো, অনবদ্য গুগলি বল টল করছিল, খুব ভালো বল টল করেছে দেখতে পেলাম, খুব সুন্দর বল করছিল, দুর্দান্ত লেভেলের বল করছিল, যার কারণে অসুবিধাটা হয়নি, জিতে গেছে ভারত। এই হেরে গেছে, ওই যে শ্রীলঙ্কা জিতেছে, হেরে গেছে ভারত।